সহজ, সুস্বাদু এবং স্বাস্থ্যকর এই তিনটের মেলবন্ধনে একটা ভীষণ ভালো রেসিপি আজকেরটা হতে চলেছে। এর জন্য লাগবে আমার আলুটাকে গ্রেটারের যেটা মোটা অংশ সেইখান দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। একটা বড় সাইজের আমি আলু নিয়েছি, এই যে গ্রেট করা হয়ে গেল আমার। এবার এটাকে ভালো করে ধোবো, মানে যাতে আলুর যে স্টার্চ সেটা যাতে পুরোটা পরিষ্কার হয়ে বেরিয়ে যায় আর কি। আমি দুবার ধুচ্ছি, মানে তাতেই আমার হয়ে গেছে। দরকার হলে এটা 3বারও ধুয়ে নিতে হবে, মানে স্টার্চটা পুরোপুরি একদম পরিষ্কার করে বের করে দিতে হবে। তারপরে জল থেকে আমি আলুগুলোকে খুব ভালো করে চিপে নিচ্ছি, জলটা যাতে বেশি না থাকে একদম। এই যে এরকম ঝুরঝুরে জলে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, জলে মানে দিয়েই সাথে সাথে তুলে নিতে হবে, কারণ এই যে গ্রেট করা আলু জলে যদি বেশিক্ষণ থাকে আলু কিন্তু কড়কড়ে মানে শক্ত হতে শুরু করে। এখানে আলুটা যেন নরমই থাকে। এবার কিছু কাঁচা লঙ্কা কুচি করে নিলাম আর একটু পেঁয়াজ নিয়েছি, বেশ কিছুটা পেঁয়াজকে এরকম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। এবার এই আলু গ্রেট করা যে আলুটা তার মধ্যে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর কিছু ধনে পাতাকেও কুচি করে এর মধ্যে অ্যাড করছি। এবার বাইন্ডিংসের জন্য আমি চালের গুঁড়ি ব্যবহার করছি। আমি এই পরিমাণ আলু পেঁয়াজ যা দিয়েছি, মানে একটা দেখলে বড় সাইজের আলুই নিয়েছিলাম, এর মধ্যে আমি দিলাম 3 টেবিল স্পুন মতন চালের গুঁড়ি দিয়ে এবার এটাকে বেশ ভালো করে চেপে চেপে মেখে নিচ্ছি। এই ভালো করে মেখে নেওয়ার কারণ হচ্ছে নুন দিয়েছি তো, তাহলে আলু আর পেঁয়াজের মধ্যে ধনে পাতা এসবের যে জল আছে সেটা বেরোবে, তাতে ভালো মাখা হয়ে যাবে। আমি এক্সট্রা জল যেটুকু দেখলে তো কয়েক ড্রপ জাস্ট একটু জল দিলাম, এমনিতে জল দিইনি কিন্তু। আর যদি আলুটা চেপে তুলতে কেন বলেছিলাম, যদি বেশি জল থাকে তাহলে আমার চালের গুঁড়িটা অনেক বেশি ব্যবহার করতে হবে, যেটাতে খেতে ভালো লাগবে না। ওটা মেখে একটু সময় রেখে দিই। এদিকে ততক্ষণে চলো আজকে এটা খাওয়ার জন্য আমি একটা চাটনি বানাচ্ছি। চাটনিটা খুব হেলদি কিন্তু। গাজরটাকে দেখলে তো আমি শুকনো একটা তাওয়া মানে ফ্রাই প্যানের মধ্যে জাস্ট একটু সেঁকে নিলাম, একটু কাঁচা হলুদের কয়েকটা স্লাইস আর একটু গাজর সেঁকে নিয়ে তারপরে ওটাকে বাটবো, মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। আর একটা গোটা কমলা লেবু দেবো, তাই কমলা লেবুটাকে একটু বীজগুলোকে বের করে বেছে নিচ্ছি, নিয়ে কমলা লেবুর কোয়াগুলোকে এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে কয়েক টুকরো কাজু দিলাম, একটু গোলমরিচটা ইউজ করতেই হবে যেহেতু আমি কাঁচা হলুদ ব্যবহার করেছি, আর হাফ লঙ্কা দিলাম, দিয়ে একটু স্বাদ মতো নুন দিয়ে এটাকে একটা পেস্ট করে নিই। আমি কিন্তু কোনো জলই পেস্ট করতে ব্যবহার করিনি, ওই কমলা লেবুর রসেই কিন্তু এই থিকনেসটা এসছে। হয়ে গেল আমার চাটনি রেডি। খেতে বেশ ভালো হয়, কমলা লেবুর মিষ্টি বেশ ভালো লাগে টেস্ট, আর খুব হেলদি, বুঝতেই পারলে চাটনিটা। এটা যে কোনো কিছুর সঙ্গে খেতে খুব ভালো লাগে। এবার আমি একটা তাওয়া নিয়েছি এরকম, নিয়ে এর মধ্যে অল্প সাদা তেল আমি দেখলে ব্রাশ দিয়ে জাস্ট লাগিয়ে নিলাম, নিয়ে এবার এই আলুর এই মিশ্রণটার থেকে একটা ডো মতন নিয়ে সেটাকে এরকম হাতের সাহায্যে চেপে চেপে এরকম প্যানকেকের মতন করে নিলাম। এবার এই ওপর অংশটা যেই একটু ড্রাই হয়ে আসবে তখন ওপরের অংশও আবার একটু ব্রাশের সাহায্যে একটু তেল ব্রাশ করে দিলাম, দিয়ে এই অংশটা ড্রাই হয়ে এলে তারপরে আমি উল্টে দেব। এই পুরো প্রসেসিংটা গ্যাসের ফ্লেমটা তখন রাখতে হবে সিমে, মানে মিডিয়াম টু সিমেই রাখতে হবে। এইরকম যেই বেশ দুপিট এরকম হালকা ব্রাউন কালার ধরবে, মানে তখন বুঝতে হবে যে হয়ে গেছে আমার প্যানকেকটা রেডি। খেতে বেশ ভালো লাগে, এবং এই আলু পেঁয়াজ মোটামুটি আমাদের তো সব বাড়িতেই থাকে, গৃহস্থ বাড়িতেই চালের গুঁড়িও মোটামুটি এখন থাকে। এই সব মানে ঘরে থাকা খুব সাধারণ উপকরণ দিয়ে একটা খুব সুন্দর টেস্টি ব্রেকফাস্ট, আর হেলদি তো বুঝতেই পারলে, তেল লাগে না, মানে খুবই যৎসামান্য তেল ব্যবহার হয়েছে এটাতে। আর এই যে হাতে আমি
চাপছি, এই যে চেপে চেপে এটাকে ফ্ল্যাট করে দিচ্ছি, মনে হয় যদি হাতে তোমাদের লাগছে তাহলে হাতটা পাশে একটা বাটিতে একটু জল নিয়ে নেবে, জলের মধ্যে হাতটাকে একবার ডিপ করে নিয়ে তারপরে করবে, দেখবে আর হাতে লাগছে না। খুব চটজলদি হয়ে যায় আর স্বাস্থ্যকরও যেমন, আর তেমনি টেস্টি, খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর চাটনিটা তো দেখতেই পেলে কতটা হেলদি চাটনি। মানে এই যে বাড়ির বাচ্চারা কিছু খেতে চায় না, সবজি বলো ফল বলো অনেক কিছুই তো এদের আজকাল বাচ্চারা খেতে চায় না, কিন্তু ওদেরকে যদি এরকমভাবে বানিয়ে দেওয়া হয়, ওদের মুখে টেস্ট লাগলে কিন্তু ওরা খুব সুন্দর খায়। মানে আমি বাড়িতে যার জন্য এইভাবেই সবসময় রান্না করার চেষ্টা করি, যাতে সব কিছুই সিজনাল শাকসবজি থেকে শুরু করে সবই তারা খায়, আর বেশ কালারটা খুব সুন্দর হয়, যার ফলে ওরা মানে খেতে খুব আগ্রহী হয়। অবশ্যই বানিও এত সুন্দর রেসিপি।